কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বাস্তবে কে? কোন মন্ত্রীর ছেলে নাহিদ? কেমনই তার লাইফস্টাইল? বর্তমানে কার সঙ্গে প্রেম করছেন এবং কত টাকার মালিক নাহিদ ইসলাম? বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে সম্পূর্ণ দেখুন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারীর কবল থেকে ১৭ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন? চলুন জেনে নেই। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ বক্তব্যদানে বেশ পটুয়সে, কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন তিনি। নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানত নাহিদের নাম, আর সেই নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক হিসেবেও। গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি যখন নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুবার আটক করা হয়। প্রথমে ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে চোখে কাপড় বেঁধে অপহরণ করে নিয়ে যায়। এরপর হাতকড়া পরিয়ে তার উপরে অকথ্য নির্যাতন চালানো হয়। দুদিন এভাবেই চলতে থাকে। দুদিন পর পূর্বাচলা একটি ব্রিজ তলা থেকে নিজেকে আবিষ্কার করেন নাহিদ। এরপর নিজেই কোনো রকমের একটা রিকশায় উঠে বাড়িতে ফেরেন এই সমন্বয়ক এবং বর্ণনা করেন তার বিধ্বস্ত অভিজ্ঞতার কথা। গাড়িগুলা এর মধ্যে একটা পুলিশ বা বিজিবির গাড়ি ছিল। তো গাড়িতে উঠানোর পর আমাকে ৩-৪ স্তরে কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয়, আমাকে হ্যান্ডকাফ করানো হয় এবং গাড়িটা ৩০-৪০ মিনিটের মতো চলে। পরে আমাকে একটা বাসায় একটা রুমে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয়বার ২৬শে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি হারুন জানান, নিরাপত্তার স্বার্থে নাকি তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়ও। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। নাহিদ ইসলাম বর্তমানে কত টাকার মালিক সেটা এখনও জানা যায়নি। ব্যক্তি হিসেবে নাহিদ ইসলামকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না।